দেখো আজকে এত বড় বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি রান্না হবে। যে গলদা চিংড়ির রেসিপি। বাবা ঠ্যাংটা দেখে তো আমি প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম, এ তো কত বড় ঠ্যাং। হ্যাঁ, দেখো চিংড়ি মাছগুলো প্রথমে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, করে এই যে ধুলাম, পরিষ্কার করে ধুয়ে এক একটা বাটির মধ্যে রাখলাম। এভাবে প্রত্যেকটা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো ফাইনালি ধোয়া হয়ে গেছে, নুন মাখিয়ে রেখেছি, আমি তো এটা দেখাতে পারিনি। নুনটা মাখানো হয়ে গেছে, নুনটা আমি দেখাতে পারিনি, আর কাঠি ভরেছি। এখন আমি একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু সামান্য সাদা জিরে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এবার আমি একটু নারকেল নারকেল ঘরে ছিল, তাই আমি নারকেলটাও একটু বেটে নিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মাছগুলো এক এক করে হালকাভাবে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এবার মাছগুলো হালকা হালকা করে এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। মাছগুলো দেখো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর ওগুলো সব সম্বাদ দেবো, হলুদ নুন সব দিয়েছি। দেখো এই হলুদ নুন দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে যেই দেখবো মশলাটা একটু হয়ে এসছে, জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এবার ততক্ষণে একটু ফুটুক। জলটা ভালো করে ফোটার পর আমি মাছগুলোও ছেড়ে দেবো সব এক এক করে। মাছগুলো দেওয়ার পর মাছগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে, হ্যাঁ, মাছগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি হালকাভাবে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব। তেলটা দেওয়া হয়তো আমার দেখানো হয়নি। হ্যাঁ, এই দেখো তেলটা দিয়ে আমি নামিয়ে ফেলেছি। ফাইনালি আমার মাছ রেডি, সহজভাবে মাছ রান্না রেডি। কেমন লেগেছে